এই এই মাগি এই তোরে বারবার বলছি আমাকে স্পর্শ করবি না আর তুই মাগি এত পা তুলে ঘুমাস তোর সাহস কত বড় তোর সাহস কত বড় যা নিচে যা 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 নিচে যা নিচে যা নিচে যা নিচে ঘুমা নিচে যা ঘুমা নিচে যা ঘুমা ও একটা কেমন জানে না বেশি নানি মা বাসা আছে মহিমা ও মহিমা ঘরে আছেন কি মনে কইরা মহিমা মায়া সাইডটা তো ডাঙ্গর হইছে বিয়ের সাথে দিবেন না হ ঘটক সাহেব কিন্তু কেমনে দিয়াম আমার স্বামী তো অনেক আগেই গত হইছে তো আমার মতো গরিবের মাইয়ারে কেডা বিয়ে করব কেরা করবো মানে ওই সরকার বাড়ির ছোট ফুলা আছে না এই করবো সরকার বাড়ি শুরু ফুলা এরা তো মেলা পয়সাওয়ালা আমার মতো গরিবের মাইয়ারে কি তাকে করে নিব আমি কার্টুন ঘটক আছি না মাশাআল্লাহ আপনার মায়ের সাইড দাও তো খুব সুন্দর আপনারটাকে চিন্তা করতে হইব না আমি আছি না মাইয়া দেখতে এরা কখন আইব আপনি যদি রাজি দেখেন আজকে বিকালে লই আই এত তাড়াতাড়ি সরকার বাড়ির ছোট ফুলা বিয়ার জন্য একেবারে বাকুম বাকুম করে আচ্ছা আমরা যা ভালো মনে করেন তাই কইলেন বলি ভাই মনি দেখুন সাড়ে গুঁজে রাখেন খোলা বাড়ি খোলা রে নিয়ে আমি বিকালে ওই কথাই ঠিক আছে আমি আনি আসসালামু আলাইকুম আল্লাহ সেটা মায়া নিয়া বড় বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি একটু দেখো আল্লাহ তুমি একটু দেখো জব্দ খবর একটা পাইছি যাক কোন রকম যদি আল্লাহ জোড়াটা মিলাই দেই তাইলে তো হইছে আমিও লাভবান মায়ের মাও লাভবান যাই তাড়াতাড়ি চাচার খবরটা দিয়ে আসি চাচা ও চাচা আমি কার্টুন ঘটক আর কি কই আরে কার্টুন ঘটক তা কি মনে করে কি আর মনে করু বুঝলেন নাই আমার কাজ কারবার কি আরে চাচা জব ভরে কেন খবর আছে আরে ঘটক মিয়া যারে গেছো আসল কথা কও আসল কথা হইল গিয়া একটা মাইয়া পাইছি দেখতে সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর কোন দূরি নেই কাজে কামে একেবারে ফাড়াই দিব ঘরের গিরিস্তি ভালোই ফাড়ে তুই কইতাছি কি কোন মাইয়া তো পাইছো মাইয়ার বাপে কি করে টাকা পয়সা অর্থ সম্পদ কিরকম আছে মাইয়া বাপ না সাইড বল তোই মা আছে আর অর্থ সম্পদ অর্থ সম্পদ তেমন নাই এই আছে আর কি তোর বিয়া আমার রাজপুতের লাহান পোলা লয় কি ওই ফকিনের মাইয়া বিয়া করো মনে কুটি কত মাইয়া বিয়া দিবেন আপনার বুলা তো নেশা করতে করতে পাগল হয়ে গেছে ওই শুনো নেশা তো পুরুষ লোকই করে পুরুষ লোকে করে এর লাগে পাগল হয়ে গেছে তুমি এই দল্লাটে হাজারটা পোলা খুঁজে দেখো তো আমার পোলা লাহান একটা পোলা পাও কিনা কথা ঠিক করে কই ঘটো ও চাচা ওইটা সেই সম্বন্ধটা অনেক দাম এই সম্বন্ধে খাইবেন না তোরা তো বুঝেন নাই ঠিক আছে তাহলে মাইয়া দেখতে কখন যাব আমি তো আজকে বিকালের কথা বলছিলাম গো তাহলে এক কাজ করি এই বিকালে তোমার পোলারে নিয়া মাইয়াটা দেখা যাও তোমার যা ইচ্ছা আলহামদুলিল্লাহ মা আমি একটু বাইরে গেলাম এই শোন হ্যাঁ কও এই বিকালে মেয়ে দেখতে যাবো এখন যে আপনি সেটা করে পড়ে থাকিস না আরে না না কিছু করুম না চাচা আজ বলছিলাম কি নাই গাড়ি ভাড়া তারা ও তো স্যার আর পারি না এই ধর
চাচা আপনারা না দেখলে কে দেখবো বুঝলেন না? আচ্ছা 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 তোমার একটু দেখে রাখেন। সব সব 100 টাকা টিপকা জাবকা যদিও মিল যাবে গা ওই দামটা। বাবা কিছু বলবা? বাবা একটু নিচে আয় তো, তোর সাথে জরুরি কিছু কথা আছে। আচ্ছা বাবা তুমি দাঁড়াও, আমি আসছি। কি বলবে বাবা? বলো। ওই তোর ছোট ভাই কিবরিয়া, হ্যাঁ তার জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি যা বলছো তা কি ভেবে বলছো? আহা, এতে ভাবা ভাবির কি আছে? শোন, তোর বড় ভাই বিয়ে করে আমেরিকা চলে গেল, সেটেল হয়ে গেল এখানে। তুই বিয়ে করে চাকরি সূত্রে কুমিল্লা চলে গেলি। এখন ঘরে তো একটা বউ দরকার নাকি? আচ্ছা ঘরে বউ দরকার, ঠিক আছে। ও একটা এডিক্টেড ছেলে, সারাক্ষণ নেশা করে পড়ে থাকে, বেকার ছেলে, এখনো খাচ্ছে আমার উপরে। আর তুই থাম তো। শোন, ইয়ং ছেলে ও একটু একটু নেশাপাতি করেই, এটাতে আমি দোষের কিছু দেখি না। ও বিয়ের পরে ও সব ঠিকঠাক হয়ে যাবে নি। বিয়ের পরে ঠিক হবে না? একটা মেয়ে এনে ওর ঘাড়ে ঝুলিয়ে এই মেয়েটার জীবনটা কি তুমি নষ্ট করতে চাও বাবা? আরে বাবা, বিয়ে তো করাতেই হবে, সে দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। এই মেয়ে না হলে অন্য মেয়ের সঙ্গে দিতে হবে, তাই না? আচ্ছা তোমরা যা ভালো মনে করো, আমি কিন্তু এই বিয়েতে থাকতে পারবো না, বলে গেলাম। কি যে একটা ঝামেলা, আমার এইসব ভাল লাগে না। আচ্ছা এবারে আপনার পছন্দ হয়েছে, চিন্তা করতে পারেন। মনির মা, ও মনির মা, ওই যে বসেন। বাবা ওখানে না, এখানে বসো। আপনি ওখানে বসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মনির মা, এই হইল গিয়া ফুলা, আর এই হইল গিয়া ফুলা বা, এই হইল গিয়া মনির মা। আপা, আমার আবার জরুরি কাজ আছে, আপনি মেয়েটাকে নিয়ে আসেন। যদি পছন্দ হয় আজকেই পাকা কথা দিয়ে দাও। ও মনির মা, মায়ের রে তাড়াতাড়ি লইয়া। মা মুক্তা, মুক্তা মনিরে নিয়ে আয় তো মা। বস মা, এদিকে বস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে নাকি বলিস বাবা? আলহামদুলিল্লাহ। ওই আপনি সমস্ত ব্যবস্থাপাতির আয়োজন করেন? কামটা হইয়া গেছে। আব্বা, আমি মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। বাজানি, আমার ছেলে তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি যদি একটু আমার ছেলের সাথে যাইতা। যাও মা, কথা কয়া। নাম কি আপনার? শুধু কি মনি? আগে পরে কিছু নাই? মোহাম্মদ মনি আক্তার। পড়াশোনা করেছেন? জি করেছি। কতদূর পর্যন্ত? নাই।
আপনি কি বিয়ের পরে যদি আপনাকে পড়াশোনা করানো হয় করবেন? বিয়ের পর পড়াশোনা কিভাবে করবো? বিয়ের পর তো পড়াশোনার মধ্যে মন থাকবে না। মন থাকবে কোথায় তাহলে? আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। আপনার কিছু বলার আছে? না। তাহলে ঠিক আছে, চলুন। আপা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টাই মাইয়া, পোলা নাই। ফিরে বাসা মাইয়া পছন্দ হয়েছে? বুঝছি, আমার পোলার মাইয়া পছন্দ হয়েছে। আপা না, আপা না, এখন থেকে আপনি তো আমার বিয়ান সাহেব। শুনেন, ওই সামনে শুক্রবার ইনশাল্লাহ বিয়ের দিনক্ষণ ফাঁকা করার মনস্থির করলাম। আর তেমন কিছু লাগবে না, আল্লাহর রহমতে আমার যা আছে মাশাল্লাহ কম না। তবে ওই আমার পোলার একটা গঞ্জের দোকান আছে, তো ফার্মেসির দোকান, ওইখানে কিছু ওষুধপাতির জন্য অ্যাডভান্স হিসেবে আর কি আপনি $1,00,000 টাকা দিয়ে ইনশাল্লাহ এই সামনে শুক্রবারই আমরা আপনার মাইয়ারে বউ কইরা আমাদের ঘরে নিয়ে যাবো। এত টাকা আমি পাবো কই? আমি গরিব মানুষ, 4টা মাইয়া আমার আছে, আল্লাহ আমার পুরা দেয় নাই। আপনার বিয়ে সে কবে কত হয়েছে, কত বছর আগে, তো বিয়ে ধার দেনা কইরা $1,00,000 টাকা আমি দিতে পারবো। বিয়ান সাহেব, $1,00,000 টাকা কি হয় কোন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন দিতে পারবেনই না, একটা ব্যবস্থা করাই লাগবে। তবে হ্যাঁ, আমার একটা কথা আছে, সেটা হইল গিয়া কি, ওই বরযাত্রী হিসেবে কিন্তু আমার লগে সব আছে লোক আসবে। না বিয়ে সাহেব, এত লোক তো পারবো না, তো শতেখানেক লোক আসলে আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আপনার কথাও থাক, আমার কথাও থাক, ওই 150 থেকে 200 লোকের বেশি হবে না, জান, কথা দিলাম আপনারে। ওই সামনে শুক্রবার আলহামদুলিল্লাহ বিয়া পাকা। মা, তোমার ডান হাতটা কিভাবে করেছে? রাখো, বিয়ান সাহেব, তাহলে আগামী শুক্রবার শুভ বিবাহের দিন ধার্য করি। আমি বরযাত্রী সহ চলে আসবো, আপনি এখানে আমার মতো যাদের ব্যবস্থা করা করবেন। দাদা, আজকে আমাদের দেখি চলেন। বলেন সাহেব, চলেন। ঠিক আছে, এই কথাই রইল। মা আসি, বেঁচে আসি। আসসালামু আলাইকুম। কি হলো, তুমি এইভাবে মুখ বার করে বসে আছো কেন? কি প্রিয়ার বিয়েতে আমরা সবাই আনন্দ করতেছি, তোমার আবার কি হলো? বললাম, তুমি তো জানো যে এই বিয়েতে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। বাবা মায়ের জোরাজুরি আর তোমার রিকোয়েস্টে না এসে আর পারলাম না। কি প্রিয়া তো তোমার ভাই, তুমি যদি বিয়েতে না আসো তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? আচ্ছা, আমি তো আইনের লোক, হ্যাঁ, আমি কি আইন বুঝি না? আমি তো আইন বুঝি, এই জন্যই তো সমস্যাটা। আইন বোঝো ঠিক আছে, আর কি প্রিয়া তো এখন বিয়ে হয়ে গেছে, আগে পরে যাই থাক, বিয়ের পরে তো মানুষ ভালো হতে পারে, এমন তো হতে পারে যে মনের কারণে ভালো হয়ে গেছে, এটা তো তোমার মেনে নেওয়া উচিত। সবাই যেহেতু মেনে নিচ্ছে, তোমার তো মেনে নিতে কোনো সমস্যা থাকার কথা না। শোনো, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা কোনো মানেই হয় না। দেখো, এই বিয়ের ফল আমার মনে হয় ভালো হবে না। যা আবার হবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা ছাড়ো তো এইসব, চলো তো, সবাই আনন্দ করতেছে, আমরা আনন্দ করি। আমি যাব না, তুমি যাও। সব জায়গায় আইন আর আইন, ভালো লাগে না তোমার এই আইনের প্যারা, থাকো তুমি তোমার আইনের প্যারা, ভালো লাগে না।
আহা রুমটারে কি করে রাখছে সূর্য হ্যাঁ মা বাবা দিকে আয় ইস আজকের দিনে কিছু ছাই পাশ লাগাইলে হয় না কি যে কও মা এটা ছাড়া কেউ চলে শোনো মা আমার ছেলেটা একটু সহজ সরল ওর কোনো কথায় তুমি আবার রাগ করো না মা শোন বা এগুলো তুইও খাইস তোর বউও খাওয়াস রাইখে গেলাম তুমি করো আমাকে বলছো কেন আসি শুয়ে পড়ি। তুমি ঘুমাও তো। অনেক রাত হয়ে গেছে তো, শোনেন শুয়ে পড়ি।
রাত হয়েছে, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও। আমার ঘুম পায়নি। এত সিগারেট খায় না। আমি সিগারেট খাবো সেটা তোমাকে জিজ্ঞেস করে? ফালতু। দরজাটা খোলো মনি। ঘুম ভাঙলো তবে? মনি চলো, তোমাকে গোসল করাবো। কেন ভাবি গোসল কেন করবো? শুরু পাগল মেয়ের কথা, কেন গোসল করবো বুঝতেছো না? আপনার যাবার সাথে আমার কিছুই হয়নি। কি বলতেছো এগুলো? আম্মা আম্মা তুই না জানি এদিকে দেখেন মনি কি কইতাছে। কি হইলো মেসো বউ? তুই না জানি এদিকে আছে। আরে ডাক্তার কি লাগে আসো না তুই? মনি কই আপনার পুরো লাগে নাকি? মনি কিছুই হয় নাই। ছোট বউ কি বলে এসব মেজো বলে? ঠিকই বলছি মা, আপনার ছেলে সারা রাত নেশা করেছে। শোনো মা, তোমাকে আমি আগেও বলেছি আমার ছেলেটা পাগল না, ও একটু সহজ সরল। মারে জগতের সবাই যদি ভালো দিয়ে সংসার করে তাহলে খারাপগুলো যাবে তো। আমরা না হয় খারাপগুলো নিয়েই থাকলাম। মা আপনি কি বলতেছেন? আমি এখন কি করব? মারে মা, তোমার হাতের উপরে আমাদের এই মান সম্মান সব কিছু না। এই কথা তুমি কাউরে বলো না, তোমার বাবা মা পাড়াপড়শি আত্মীয় কাউরে বলো না মা, তাহলে যে আমাদের মান সম্মান সব কিছু মানে তোমার হাতে। এই হলো কতদিন আপনার ছেলে এভাবে নেশা করবে আর আমি সহ্য করব না মা, তুমি বুঝাবা, তুমি বুঝাইলে আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার বলে ভালো হয়ে যাবো মা। তাহলে তো না বেঁচে ঠিক আছে মা, আমি এই কথা কাউকে বলবো না। মনি চলো গোসল করে। ঠিক আছে চলেন ভাবি। তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কেন, কি হয়েছে? জানো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কাল বাসর রাতে কিবরিয়ার বউর সাথে কোনো সম্পর্কই হয়নি। কি? হ্যাঁ, কোনো সম্পর্কই হয়নি? আমিও তো শুনে অবাক হয়ে গেছিলাম। আমি তো আগেই বলছিলাম যে এরকম একটা কিছু দুর্ঘটনা ঘটবে। আমি আগেই বলছিলাম বাবারে, বাবা ওর মতো এডিক্টেড একটা ছেলের জন্য তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করো না। আমার কথা শোনেনি।
কিবরিয়া এখন কোথায়? দেখলাম পুকুর ঘাটের দিকে গেছে। দাঁড়াও, আজকে এর একটা স্তনস্ত আমি করবো। এই তোর হাতে ওটা কি? এই হাতে ওটা কি? তুই কি ভালো হবি না? তুই কি জীবনে ভালো হবি না? এই এদিকে তাকা, আমার দিকে তাকা। এই কালকে রাতে তুই নাকি তোর বউয়ের সাথে কথাই বলিসনি, সত্য? সত্য কি মিথ্যা বল? এই কিবরিয়া, কি হয়েছে বল? এই এই তুই কি ভালো হবি না? তুই কি ভালো হইতে পারবি না? থামো, সেটা আমাদের একান্ত পার্সোনাল ব্যাপার। পার্সোনাল? তুমি সব জানো কিভাবে? হ্যাঁ, তোর ভাবি আমার কাছে বলছে। এক কিবরিয়া, একটা কথা বলি শোন, তুই এখনো ভালো হ, আমি বলছি এখনো তুই ভালো হ। আমার যেন তোকে যেন লকআপে না ঢুকাইতে হয়। তুই তো জানিস আমি আইনের লোক, কোথায় তোকে শায়েস্তা করতে হবে তা কিন্তু আমি ভালো জানি কিবরিয়া, আমি কিন্তু ভালো করে জানি। শেষ কথা বলে দিয়ে গেলাম। কি সমস্যা তোমার? কি করছি আমি? ভাবি কি বলেছো? কই তো না, ভাবির আমি কি বলবো? ভাবিকে কিছু না বললে কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছে আর না হয়েছে সেটা কি ভাই এমনিতে জানলো? ভাবি আমাকে প্রশ্ন করছে তাই আমি বলছি। তাই তোমাকে বলতে হবে? হ্যাঁ? আজকে তোর জন্য আমি ভাই হাতে মার খেয়েছি। তুই ভেবেছিস কি তুই নতুন বউ বলে করে কিছু বলবো না? হ্যাঁ, ও সাহস পেয়ে গেছিস তাই না? একদম একদম যা। তোকে
ওরা বেরোবে কখন? আসবে তো, এমনই তো চলে যাবে। বোমা জি বাবা। শোনো, আমি মিরাজকে বলে দিছি ঢাকায় ওর একটা ভালো ট্রিটমেন্ট করা। তুমি জন্য চিন্তা করো না, চিকিৎসা করলে আমার মনে হয় সবকিছু আবার ঠিক হয়ে যাবে। মা তুমি চিন্তা করো না, আমার মনে হয় ঢাকায় কত বড় বড় ডাক্তার না, ভালো ডাক্তার দেখালে আমার ছেলে ঠিক হয়ে যাবে। মা তাই যেন হয়। মা তাহলে যাও মা। আচ্ছা ঠিক আছে, দেখি শুনে দিও মা। চল। আর যে অবশ্যই এটা ফোন করো। আচ্ছা ঠিক আছে, যাবো, যান, সাবধানে যাই। কি আর বলবো বলো, সহ্যও করতে পারি না, আবার করাও লাগে। চলো ঘরে যাই। চলো। ভাইজান, তাহলে আমরা বাড়িতে গেলাম। কিবরিয়া শোন ভাই, তুই তো দেখলি অনেক টাকা খরচ করে তোরে আমি ডাক্তার দেখাই দিলাম। ঔষধগুলো ঠিক মতো খাইস ভাই, আর উল্টাপাল্টা চলিস না ভাই আমার। লক্ষ্মী শোনা ভাই আমার, আমি 2 মাস পরে আসতেছি। যা ভাই, ভালোভাবে চলিস, ওর দিকে খেয়াল রাখিস। আর কি প্রিয়া, মেয়ে মানুষের তো দোষ ঢুকতে নাই। বিয়ে করছো যখন, মিলেমিশে থাকো না দুইজন। কি দরকার এত ঝগড়াঝাটি, এত অশান্তি করার? আর ঠিক মতো ওষুধ পানি খাইও, ডাক্তার দেখাইও, সুন্দর দুইজন মিলেমিশে থাকো। বোন, সব কথা ধইরো না, একটু সারমোর দিও, বুঝাইও, বুঝবো। আমার তো আর কোনো কষ্ট নাই। সে যদি নেশা ছেড়ে দেয় তাহলে তার তো ঝগড়াঝাটি হয় না। সে তো নেশাই ছাড়তে চায় না। ছোট বউ শোনো, তুমি ওর দিকে খেয়াল রাখো। শোনো, তুমি একটু ওরে ভালো করার চেষ্টা করো। ঠিক আছে ভাইয়া, আপনি ওনারা বইলা দেন, আমার কথা যেন শুনে। যা ভাই, আমি 2 মাস পরে আসতেছি। ভালোভাবে চলিস কিন্তু, সাবধান। আমি কিন্তু আর যেন উল্টাপাল্টা চলতে দেখি না, তাহলে কিন্তু বরদাস্ত করবো না। আর বড় কথা মাঝে মাঝে শুই না। আসসালামু আলাইকুম। যা ভাই। ভালো থাকিস। রাগ করি আর যাই করি, ভাইদের জন্য খুব খারাপ লাগে। আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে, যে কি বলে বোঝাবো তোমাকে সেই কষ্টের কথা। দেখলে আমার অনেক কান্না পাই। মা, 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 আমি মনি। মনি, কে রে বা? কি রে বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। ডাক্তার দেখাইছি। ডাক্তার কি কইলো মা? ডাক্তার বলছে সে যদি নেশা না করে তাহলে ভালো হয়ে যাবে, আর ওষুধগুলো ঠিক মতো খাওয়াইতে বলছে। আর আমার কথা যেন সবসময় শুনে। যাক, তাও একটা সুখবর দিলা বলবো। আচ্ছা তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। ইয়া শুনো, আমি একটু গঞ্জে যাই। আবার তুমি হঠাৎ করে শহরে যাবে? মা, তোমার লগে আমার কথা আছে। ওই শুনো, দাঁড়াও, হঠাৎ করে আমার ছেলে এইভাবে করে কথা ছিল। দেওয়া তো কি হয়েছে, আমি ওই যে রহিম ব্যাপারীর কাছে 5,000 টাকা পাবো, ওই টাকাটা নিয়ে আসি। আর হইলো ওই যে গতকালকে কিছু বড় মাছ দিয়ে গেছে, দেখি মাছটা যদি ভালো লাগে তা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও।
এই শুনো, হ্যাঁ বল। ডাক্তার তো দেখেছি, ডাক্তার যা যা বলছে তার নিয়ম পালন করতে পারবা তো? ওষুধ দিতে চাই, আবার ওষুধ না খেয়ে নেশা করো, তাহলে ভালো হইব, তাড়াতাড়ি সুস্থ হইতে পারবা। এই ধরো ওষুধ, এগুলো খাইও, না খাইলে না, এটা তোমার ব্যাপার। ভালো হওয়ার দরকার নেই, সারা জীবন এভাবেই থাকবা। আমি ঘুমাইলাম, পারলে এখন যাবে বন্ধু বান্ধবের সাথে নেশা করতে, তোমার কাজ সেইটা। এই শোন, তুই যদি আমার সাথে উপরে ঘুমাস, আমার গায়ের সাথে যেন তোর শরীর না লাগে। ফকিন্নির বাচ্চা। আচ্ছা ঠিক আছে, যদি লাগে তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, এক পাশে ঘুমাবো। এদিকে আয়, সবার সামনে থেকে। আজকে বুঝি নেশা করেছেন? তার বাপের থেকে করছে না।
এই এই তুমি না বারবার না করেছি আমার গায়ে স্পর্শ করবি না। আপনি সাথে ঘুমাচ্ছেন তো তাই ঘুমিয়ে যাচ্ছি। তোর কি সমস্যা? হ্যাঁ ঠিক আছে। এই এই মাগি এই তোরে বারবার বলছি আমার গায়ে স্পর্শ করবি না, না? আর তুই আমার গায়ে পা তুলে ঘুমাস। তোর সাহস কত বড়? তোর সাহস কত বড়? যা নিচে যা, যা যা নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে ঘুমা, নিচে যা ঘুমা, নিচে যা ঘুমা। সারাদিন সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই একটা শব্দ শুনলে কিন্তু ঘর থেকে বের করে দিব। টাকা দিন। টাকা দেব কোথা থেকে? আমি কি টাকা রাখছি নাকি আমার কাছে? টাকা দিবি না? না। গলাটা খুলে দে। না, ভাইয়া নিষেধ করছে তোমার টাকা না দেওয়া যাবে। তোর ভাইয়া নিষেধ করছে না? তোর ভাইয়া তোর এনে রাখছে না আমি রাখছি? না, আমি বাইরে থাকি তোমার দিব না নেশা খেতে। আমি দিব না কোনো টাকা। আমি মারা নিষেধ করেছি, বাবার নিষেধ করেছি। ভালো করছি। তুমি প্রতিদিন নেশা করবা আর আমি চুপ থাকবো। তুমি কি মনে করছো? তুই মনে করছিস তুই বাপরে না করছিস টাকা দিতে, মারে না করছিস টাকা দিতে? এত সাহস তোর না? ওই এত বছর আমার বাপ মা আমাকে পালছে।
আমার গলার নেকলেস বিক্রি করে তুমি মদ খাইতেছ, মদ খাইতেছ, মানুষের বউরে ঘরে কিনে দেয়, আর তুমি আমার কি দিছ? বেকার কিছু করো না, সারাদিন মদ খাস। দেখো মেজু ভাই তার বউকে কত সুখে রাখছে, গয়না গাটি টাকা পয়সা সব দিছে, তুমি আমার কি দিছ? এই কানের কাছে চিল্লাবি না, ওইদিকে যা, যা করছ ওদিকে। স্ত্রীর মাথাটা তো দাও না তুমি আমারে। তার স্ত্রীর মরটা তুমি মদ খাই সারাদিন পড়ে দেখো। আমি কি পাপ করেছি আমায় বলো? এই দিকে আয়, তোর আজকে স্ত্রী মতো হয়ে দেখ। সারা জীবন থেকে দেবো এই ডাকগুলা। তোরে এমনি মারণ যাবো না। বেশি গলার আওয়াজ বাড়ছে না তোর? খুব বেশি গলার আওয়াজ বাড়ছে না তোর? এত বড় সাহস তোর? খবর চালার খবর নেই তুমি না, তোর নাম তোকে লাইন দিয়ে মাথায় উঠেছে একেবারে। তুমি ঘরে যাও, এনে দাঁড়াও, দাঁড়াও এনে। তুমি যে চিল্লাই চিল্লাই কাম করছো, মানে তুমি আড়াইলা পাড়াইলা যারা আছে সবাই কি বুঝাইতেছো যে আমার পোলা তোমার উপর নির্যাতন করে? এই মাইয়া, তুমি কেমন মাইয়া? হ্যাঁ বুঝো না মাইয়া মানুষের জীবনটা কিরকম? তোমার শ্বশুর তো জোয়ানকালে কত কিছু করছে, কত আমার মারছে। আমি এই যে আমার চাঁদের লাহান চাঁদের টুকরার লাহান পোলা মাইয়ার মুখের দিকে তাকাই কি আমি সহ্য করি নাই? দেখেন আম্মা, আপনার কারণে নষ্ট হচ্ছে। আচ্ছা আপনি শাসন করে না দেখে আজকে এরকম করতেছে। এত বড় বড় কথা বললো না, ঠিক আছে? গরিবের ঘরে জন্ম নিছ, সহ্য করতে হচ্ছে। আর গলাটা চিমাইয়া নাই, বুঝছো? যত বড় মুখ তত বড় কথা। তারপরে সে নেশা করবেন, কিসের জন্য করবেন? আমার আর ভালো লাগে না। বারবার বলছি বাইরে না যাওয়ার জন্য, নিশ্চয় নেশা করতেছে। তার তার কোনো খাইতে কোনো কাজ নাই, নেশা যারা। ভাইয়া বারবার বলে দিচ্ছে ডাক্তার ওষুধ খাইলে নেশা করতে পারবো না, তারপরও নেশা করে। আমার কপালে বুঝি আইছিল আজকে আসুক, তার একদিন কি আবার একদিন। সব সময় তার আমি কিছু বলে কিছু মনে করে না, আজকে ইচ্ছা মতো করে বলবো। বাচ্চা কাছে বলবো এখন কি ভালো হতে পারো না? তা না, মদ খাইবো, মদ খাইবো, সারা জীবন আমাদের জ্বালাই দিব। পাখি আমার
মন বলে সে তুমি আমার নেশা করছো তুমি আমার নেশা করছো নিজের জন্য দেখো ভালো হবে না কিন্তু ভালো হবে না তুমি আর নেশা করতে পারবে না দাও এটা আমাকে দাও দাও বলছি তুই আমার বোতল নিয়ে যান না তুমি আমার দিতে পারবে না তুমি বোতল দেখবো নেবো আমি বোতল নেবো তুমি কি করতে পারবা মারো আমার মারো মারবো না তোরে মারবো না আয় বোতল দে না বোতল দেবো আমি নেশা খেতে খেতে পাগল হয়ে গেছো তুমি বউকে সময় দিতে হয় সেটা জানো না তুমি আমার বোতল দে না আমি বোতল দেবো না আমি আর তোমাকে নেশা করতে দেবো না শালি দেবো না বললা আমার বোতল দে আমার বোতল বোতল দে বাবা বাবা শালি চুপ আমার বোতল নিয়ে যা একটা স্কেল জ্ঞান নাই খবর দে বাবাকে হাত তুমি না তুই জানিস এখনো যদি কিছু হয় তুই ভাসবি আমিও ভাসবো না তুমি ঘরে যাও উঠো বাবা উঠো আমি উঠো মা উঠো খবরদার আমার বাবাকে দিয়ে আর হাত তুলিস তোর জীবনে কোনো একটা জ্ঞান হবে না হ্যাঁ গর্ভবতী মেয়েরে কেউ ওইভাবে মারা করে দিন মা আসুন কুলঙ্গার জন্ম দিচ্ছি আমি এই তুই ওদের সামনে যা সর এদিকে বেড়া ভাগ আমি তো কুলঙ্গার বাবা মা কি এই কিবরিয়ার আর মনের সংসারটা টিকিয়ে রাখার জন্য আমি বহুত চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিবরিয়া কখনো ভালো হইল না। ও শুধু ওর নেশা নিয়েই পড়ে আছে। প্রতিনিয়ত কি করে ওই মেয়েটাকে মারধর করে। এখন আমি সিদ্ধান্ত নিছি মনিরে ও ডিভোর্স দিয়ে দেখ, মনি ওর মতো করে জীবনটা সাজা করে। এটা কিরম কথা বলছ বাবা? কিরম কথা মানে? তুমি যত নষ্টের মূল, ওরে লাই দিয়া টাকা পয়সা দিয়া এই নেশা করার সুযোগ তুমি করে দিছো। আম্মা আমিরাজ তুই ঠিকই বলছিস করে না তোর মায়ের লাই পায় পায় আজকে ওর ওই অবস্থা। আজকে ওর অধপতনের মূল কারণ হলো তোর মা। আবার কি টাকা তুমি এদিকে ওটা তো লাই দিয়ে উঠেছো একদম। আমার ছেলেটা একটু ঠিক হয়ে যাবে। বাবা শোনো ভাই, আমি যা করছি ভুল করছি, আর করব না। আমার আরেকটা সুযোগ দাও। তুই এই সুযোগ শুধু একবার না, তুই আরো 10 বার এই সুযোগ চাইছো, তোরে সুযোগ দিছি, কিন্তু তুই যতই সুযোগ দিই তুই ততই আরো নষ্ট হস। তোরে আর সুযোগ দেওয়া যাবে না, কারণ তোর সুযোগের জন্য ওই মেয়েটার জীবনটা আমি নষ্ট করতে পারি না। আমার কিন্তু একটা মেয়ে আছে। চুপ কর। সেটা তুই কখনো ভাবিস যে তোর একটা সন্তান আছে? দাঁড়া, ভাবিস না। তোর বাপে কি করবে? কি তুমি কি কর? এই মিরাজ শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি, ওই জমি জমা সয় সম্পত্তি যা আছে তোরে আর হলো বৌমারে ভাগ করে লিখে দেবো। চিন্তা করছিলাম তোর ভাইরা দিলে ওরাও বেঁচে খাবো। শোনো বাবা, শুধু ওরটা না, আমারটাও তুমি মনিরে দাও, কিন্তু মনি নেবে না। মনি ওই ধরনের মেয়ে না। মনির তো তোমার সম্পদের উপরে লোভ না, কারণ মনি চায় তার স্বামী নিয়ে ভালোভাবে সংসার করতে, কিন্তু মনির তোমার সম্পদ কেন? তুমি অর্ডার সম্পদ যদি মনির পায়ের কাছে ঢেলে দাও, মনি কখনো রাজি হবে না। মনি চায় একটা সংসার, একটা স্বামী। এখন কি করতে বলতেছিস তুই? আমি চাই মনিরে তোমরা ডিভোর্স দিয়ে দেবো, আর মনি মনির মতো করে সংসারটা সাজাক। ওরও তো একটা জীবন আছে। এটা কি তোর কথা না মনির কথা? আমি মনির মুখ থেকেই শুনতে চাই। বৌমা
দাঁড়াও বৌমা মনি জি আম্মা। এদিকে আসো কি ওর কাছ থেকে আমি শুনতে চাই মনি জি তোমাকে আমি বারবার বলছিলাম যে ওকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাও, তোমার জীবনটা অন্তত তোমাকে একটা গড়াও, কারণ তোমার এখনো সময় আছে, কিন্তু তুমি কখনো তা করলে না। এখন শোনো, এখানে বসো, এখানে বসো। এখন তোমার সিদ্ধান্ত আমি শুনতে চাই, তুমি কি করতে চাও, এদিকে আগাও। দেখেন ভাইয়া, আমি তো ওরে অনেকবার সুযোগ দিচ্ছি, এমনকি আমার মাও অনেকবার মিটিং জমাইছে, বারবার ওর সংসার করার জন্য, কিন্তু আমি এই সংসার থেকে যাই নাই। কিন্তু আমি আর পারতেছি না, এইভাবে আমার প্রতিদিন নির্যাতন করার থেকে মরে যাওয়াটাই ভালো। আমি আর এমন করবো না। তুমি কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। কুকুরের লেজ বারবার বাঁকাই থাকে, সোজা কখনো হয় না। ভাইয়া, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। দেখ, আমি নেশা করলে আমার মাথা ঠিক থাকে না, আমি কি করি আমি নিজেও জানি না। এই মেয়েটা, ওর চোখের দিকে তাকিয়ে দেখ, পানি ছলছল করছে। ও যদি আজকে তোর বোন হতো, তোর বোন যদি অন্য এক স্বামীর ঘরে গিয়ে যদি নির্যাতিত হতো, তখন তোর কেমন লাগতো? বদমাইশ, তোর সাথে আমি বেঁচে থাকতে তোর সাথে ওর সংসার আমি করাবো না, কারণ ওর একটা জীবন আছে। তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ আমাকে বলো, এখন বলবে। ভাইয়া, আপনি যা বলবেন তাই আমি মানবো। আমি বলি এটাই, যে তুমি তোমার জীবনটা গড়াও, ওর সাথে থাইকে তুমি তোমার জীবন নষ্ট করো না। ঠিক আছে, কিন্তু একটু কথা, আমার তো আর কেউ নাই, একটা মেয়ে ছাড়া। আমি চাই মেয়ে যতক্ষণ বড় না হবে ততক্ষণ আমার কাছে থাকবে, বড় হলে যদি তার বাবার কাছে আসতে চায় চলে আসবে। না, আমি আমার মেয়ে দেবো না। না, তুমি যে সিদ্ধান্ত নেবা সেটাই হবে। মেয়ে তোমার সাথে যাবে, বড় হয়ে যদি ওর বাবার পরিচয় দিয়ে এখানে আসে সমস্যা নেই। ঠিক আছে, বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি আর কথা বলো না মা, তোমার জন্য ওদের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, আমি বাড়ি কাছে গেলাম, আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিব। বেশি কথা বলছিস, হ্যাঁ? ওই মায়ের পক্ষ টেনে তোর কথা কইতে হবে কেন? আমার পোলা ঠিক হয়ে হতো। আচ্ছা মা, তুমি কি মেয়ে মানুষ? হ্যাঁ, তুমি একটা মেয়ের দুঃখ বোঝো না? তুমি কেমন মহিলা বলো তো? বাবা, জি আব্বা। একটা কথা বলি বৌমা, জি বলেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। দেখেন আব্বা, আপনি যে সব নিজের চোখে দেখেন, আপনি পোলা আমার কোন কথাটা শুনে? যতবার বলছি নেশা করেন না, তার চেয়ে বেশি নেশা করে, আমার মারধরও করে। এভাবে কি সংসার করা যায়? সবই বুঝি রে বৌমা। দেখো, আমার ঘরে কোনো মেয়ে ছেলে নাই, আমার যদি একটা মাইয়া থাকতো তাইলে তুমি বুঝতাম। আমি তোমারে আমার নিজের মেয়ের মতন দেখি। তোমার শাশুড়ি কি কইলো না কইলো, তোমার জামাই কি কইলো না কইলো, আমি ওগুলো নিয়ে চিন্তা করি না। আমি তোমার আমার নিজের মেয়ের মতো জানি মা। দেখেন আব্বা, যে নারীর স্বামী নেশাখোর, তার জীবনে আর কি আছে বাবা? আপনি বলেন কি আছে? মারে একটা কথা কই, তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। তুমি এত অত্যাচার সহ্য করছো, সবই তো আমি দেখছি। আমি এই জন্য সিদ্ধান্ত নিছি, আমি আমার পোলার নামে কিচ্ছু লিখে দিব না। আমার দুইটা পোলা
যার বিষয় আছে সম্পত্তি আছে সমানভাবে ভাগ করে দিব, কিন্তু তোমার জামাইয়ের যেটা হক সেটা আমি তোমার নামে লিখে দেব। দেখেন বাবা, একজন নারীর অমূল্য সম্পদ হইতে তার স্বামী। সেই স্বামী যদি ভালো না থাকে আমি অর্থ সম্পত্তি দিয়ে কি করব আপনি বলেন। আর শুনেন, আমি আপনার ছেলের ডিভোর্স লেটার পাঠাই দিব। আমি আমার সন্তানকে সাথে বাড়িতে নিয়ে যাব। আমার দাদা ভাইরে তো আগেই নিয়ে গেছো, ঠিক আছে। তোমার যদি আমার পোলার ঘর করতে ইচ্ছা না হয় না করি, আমার দাদা ভাইরে আমার কাছে বিয়া যায় না। কতদিন দেখি না দাদা ভাইটা, আমার আর কিছুই নাই, এই মেয়েটাই আমার সবকিছু। দেখেন, আপনার ছেলে তো আমার সুখ দিতে পারে নাই। এই সন্তানের মুখের দিকে তাকায় সারাটা জীবন আমি কাটাই দিব, তারপর আমি আমার সন্তানকে দিতে পারবো না। আমি সেটা ভুলে গেলাম বাবা। মারে আরেকবার ভাবে মা, আমার পোলাটার জন্য আমার জীবনটা বেলে বেলো হয়ে গেল। মা, বুবু কখন আইব? ওই তো মা, বুবু আইছে। মা, আমি ওই বাড়ি ছাইরা পড়ছি, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি আমার শ্বশুর মুখের উপর বলে দিয়েছি যে আমি ওনার তালাক দিয়ে দিব। আচ্ছা মা, যা, অনেক তো সহ্য করলি, আর ওই সংসার করতে হবে না তোর, যা। মা, আমার যে বাচ্চা আছে, আমার বাচ্চাটা যদি ওরা রেখে দেয়। না না, তোর বাচ্চা ওরা রাখবো না, তোর বাচ্চা আমার সাথে থাকবো, আমাদের সাথে থাকবো। তোরা আবার আরেক জায়গায় বিয়ে দিব, তো বাচ্চা সব বিয়ে দেবো। আমরা যদি চারজনের 3 জনের এক মুঠো করে খেতে পারি, তোর মা আমাদের সাথে জুটতে পারবো, চালাতে পারবো। তোর আয় মা, আয়, অনেক কষ্ট করছো, আর লাগবে না। আইসো ভালো হইছে, থাক ওই নেশাখোরের ঘটনা করা লাগবো না। আমরা 3 বোনে মাসও এক লগে থাকবো। ঠিকই বলছো, তুমি আইও বাবু। আমি না মা, যা। এ মনি ভাবি, মনি ভাবি, আরে ভাবলা ভাই, আপনি? এই তোর শ্বশুর মারা গেছে আজ বিকালে। আমার শ্বশুর মারা গেছে? আজ বিকালে শ্বশুর মারা গেছে। মা, ও মা, আমার শ্বশুর মারা গেছে। মা, কস কি মা? মা, যে মানুষটা মানে এত ভালোবাসতো, যে মানুষটা মানে ছেড়ে গেছে গো মা, যে মানুষটা মানে ছেড়ে গেছে। চলো আমি একটু দেখবো মা। হ্যাঁ চলো। কি হইলো তোমার? তুমি কথা কও, আমার একলা যে কই যাও তুমি? আমার লইয়া যাও। আমা, তোমার শ্বশুর কথা গায় লাগে, কথা কইতে কও। তোমার শ্বশুর কথা কইব না আম্মা। আমা, আমি আর কেমনে থাকো? আমার কে রাখিব? দাঁড়াও ভাবি, তুমি এইদিকে এক পাও যাবা না। আজকে তোমার জন্য আমার চাচা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি কেন গেলা? তুমি কেন গেলা? তুমি কে লেগেছো? কে লেগেছো তুমি? হ্যাঁ, আমার এত বড় কথা করলা, আর তুমি কেমন ভাইয়া জন্ম দিলা? হ্যাঁ, যে পুরো সংসারটা একটু সহ্য করে করতে পারলো না। আয়ো না, আমি কেমন শুধুমাত্র তোমার জন্য। যাও না, এখন বাইরে আমার বাড়ি থেকে। মা, তুমি ওর দোষ দাও কেন? আর দোষ তো তোমার আর তোমার ছেলের। ওর দোষ দিয়ে কি লাভ হবে? আজকে বাবার মরার জন্য তোমরা দায়ী। ওখানে কি বসো, ওর দোষ দিয়ে কোনো লাভ নেই। বসো ওখানে। বোন, তুই মন খারাপ করিস না, তুই এখানে থাকলে আরো অশান্তি হবে। তুই চলে যা, চলে যা। এই বাড়িতে আর কোনোদিন আমি না, আর কোনোদিন আমি না। আমার কি